হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফটোশপের ছোট্ট একটি ট্রিক্স দেখাবো। সেটি হচ্ছে কিভাবে আমরা সার্টিফিকেটের নাম চেঞ্জ করতে পারি, অথবা আমরা কিভাবে বিভিন্ন ডকুমেন্টের থেকে আমরা কিভাবে টেক্সটগুলো আমরা মিশিয়ে দিতে পারি। সো চলুন শুরু করা যাক। আমরা যদি এখান থেকে এটা নেই অথবা এখান থেকে একটা সার্টিফিকেট নেই, এই টেক্সটগুলো আমরা কিভাবে রিমুভ করব? ঠিক আছে? এখান থেকে আমরা যেকোনো সার্টিফিকেট নিলে এই টেক্সটগুলো আমরা কিভাবে রিমুভ করব, এটা আপনাদেরকে আজকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো চলুন শুরু করা যাক। আমি যদি এখান থেকে একটা সার্টিফিকেট কপি করে নেই, জাস্ট আমি অনলাইন থেকে কপি করে নিচ্ছি। এখান থেকে কপি ইমেজ দিলাম। দেন ফটোশপে আসার পর কন্ট্রোল এন প্রেস করব আমরা। কন্ট্রোল এন দেওয়ার পর ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। আচ্ছা, নেওয়ার পর এইরকম ডকুমেন্টগুলো থেকে আমরা কিভাবে আমাদের যে নামটা আছে, নামটা আমরা ডিলিট করে দিতে পারি। সো এটা ডিলিট করার কিন্তু অনেক উপায় আছে। আপনারা অনেকে ডিলিট করেন এই যে এখান থেকে এই পাশ থেকে আপনার আমরা শেপ দেই, এখানে বিভিন্ন টেক্সট এখানে ডিলিট করে দেই। তা আসলে এগুলো দিয়ে কিন্তু হয় না, অথবা আমরা করি কি, এর উপরে একটা আমরা সাদা শেপ বসাই দেই। এরকম করে কিন্তু আমরা করি, কিন্তু এগুলো কিন্তু আপনাদের আমাদের কিন্তু সুন্দরভাবে হয় না। এখান থেকে অনেকে এইভাবে করে, এগুলো কিন্তু এইভাবে কিন্তু মেসিং খায় না। হ্যাঁ, এখান থেকে দেই। এইভাবে যদি আমরা করি, আমাদের এটা কিন্তু মেসিং খাচ্ছে না কিন্তু এরা। দেখেন, দেখেন এটা কিন্তু মেসিং খায় না। এইভাবে সাদা যদি আমরা দেই, তো একদম আমরা হুবহুব কিভাবে আমরা এই টেক্সটার উপরে এটা কিভাবে আমরা একদম মিশাই দেব, এটা আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। এটা আমরা কিভাবে করব, এটা অনেক কয়ভাবে করা যায়। আমরা এখান থেকে এই যে সিলেকশন টুলটা ধরার পর কি করব, এখান থেকে এই কালারটা, এটা কিন্তু কালার না, এটা কিন্তু হোয়াইট কালার না। তো এটা কি কালার, এটা কালার আমরা জানিও না এটা কি কালার, এটা একটা সাদা কালার বলি আমরা। তো এই কালারটা আমরা ধরবো, কারণ এই কালারটাই তো এখানে আছে, তাই না, এটার ব্যাকগ্রাউন্ডে। তো এই কালারটা ধরার পর আমরা মুভ টুলে ক্লিক করার পর ওয়ালটার প্রেস করে আমরা ঠিক এই লেখাটার উপর দিয়ে আমরা নিয়ে যাব। তাহলে দেখবেন সেম এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে এটা একদম মিশে যাবে, এটা আর দেখার কোনো উপায় নেই। এইভাবে কিন্তু এই দেখেন, এখন আপনি দেখেন কোনো কিন্তু বোঝার কোনো উপায় নেই। এই কালারটার সঙ্গে এই কালারটা একদম ম্যাচিং খাইলো। তাই আপনি যদি এখান থেকে অন্য কালারও হয়, সাদা না হয়, এখানে যদি আপনার ইয়েলো কালারও হয়, এটাও কিন্তু আপনি সেমভাবে সুন্দরভাবে আপনি অ্যাপ্লাই করে রিমুভ করতে পারেন। তো এখান থেকে আপনি আবার এখানে মুভ টুল ধরেন। মুভ টুল ধরার পর আপনি এখান থেকে সুন্দরভাবে কিন্তু আপনি অল্টার প্রেস করে আপনি রিমুভ করতে পারতেছেন। তারপর কন্ট্রোল ডি দিয়ে আপনি এটা মার্জটা সিলেকশনটা কেটে দিলেন। সো এখান থেকে আপনি এখন টেক্সট করে কিন্তু দেখেন এই লেয়ারের মধ্যেই আছে। আপনি এখান থেকে চাইলে নিউ একটা লেয়ার নিয়ে এখানে আবার টেক্সটগুলো সুন্দরভাবে লিখতে পারেন। আপনার যে সার্টিফিকেট আপনি যে ভাষায় লিখবেন, আপনি কিন্তু এটা এখান থেকে লিখে নিতে পারেন। ঠিক আছে? সো আরো কিছু আপনাদেরকে ট্রিক্স দেখাবো। এখান থেকে আপনি সার্টিফিকেট যে ফন্টটা, ওটা কিন্তু আপনি দিয়ে সুন্দরভাবে করে নিতে পারেন। সো এইটা আমি সাদা পেজে দেখাইলাম। ঠিক আছে? এখন অন্য একটু যদি কালারফুল কোনো পেজ হয়, এটাতে কিন্তু আপনারা আবার বলবেন এখানে প্রবলেম হচ্ছে। সো এই পেজটাতে যদি আমি দেখাই, এই সার্টিফিকেটটা যদি আমি দেখাই, এই সার্টিফিকেট থেকে কিভাবে উঠাবেন, এটার সার্টিফিকেট কিন্তু কালারটা কিন্তু অন্য একটা কালার। সো এটা দেখানোর জন্য আপনাদেরকে কি করলাম, আমি কন্ট্রোল এন দিয়ে আবার এই পেজটা নিলাম। নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা একটা কালারটা অন্য কালার। এটা আমি এভাবে ঘুরে নিই, অথবা রোটেট করে নিই, অথবা আমি এটা রোটেট করে নিই। ইমেজ থেকে রোটেট। আচ্ছা, এটার আবার রেজুলেশন খারাপ একদম। সো আমি অন্য একটা পিকচার নিয়ে আসি এখানে। অন্য একটা পিকচার আমি এটাই দেখাই। এটা কিন্তু আমি দেখাতে পারি। এটারও অবস্থা খারাপ একদম। একটা এই যে এটা দেখানো যায়, হ্যাঁ, এটা আপনাদেরকে দেখানো যায়। সো এখান থেকে আমি কি করলাম, প্রথমে ইমেজটা কপি করে নিলাম, দেন কন্ট্রোল এন দিয়ে ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এই জিনিসটা আপনাদেরকে দেখেন, আপনাদের কিন্তু এরকম সার্টিফিকেট যদি থাকে, তো এইগুলো আপনারা কিভাবে মিশাবেন, তাই না? এগুলো মিশানোর অনেক বেশ কিছু পদ্ধতি আছে। তা আপনি কয়েকটা ভাবে পদ্ধতি অবলম্বন করতে পারেন। আমি এখান থেকে আর একটা টুল, এখান থেকে আপনি এখান থেকে যে কোনো একটা টুল নিতে পারেন আপনি। আমি এখান থেকে প্যাসেল টুলটা নিলাম। এখান থেকে আপনি লেসো টুল নিতে পারেন, পলিগন টুল নিতে পারেন। ঠিক আছে? আপনি এখান থেকে যে কোনো একটা টুল নিয়ে কি করলেন, আপনি এই যে যে অংশটুকু লেখা, সো এখানে দেখতে পাচ্ছেন দুটো কালার আছে, এই জন্য আপনি দুটো নিলাম না, আমি একটা নিয়ে এইটুকু অংশ নেবো আগে। এইটুকু অংশ নিয়ে আমি যদি এটুকু অংশ নিয়ে জাস্ট কি করলাম, এই অংশটুকুতে আমি এই যেখান থেকে কন্টেন্ট অর করে রাখবেন।
কন্টেন্ট ব্যবহার করে রেখে আপনি অন্য একটা জায়গায় পরিষ্কার জায়গায় ছেড়ে দিবেন। তাহলে দেখবেন কিন্তু আপনার একদম জিনিসটা কিন্তু একদম সেম টু সেম হয়ে যাচ্ছে। তাই না? একটু কয়েকবার করে দিবেন এই পাশে, তাও কিন্তু একদম ম্যাচিং খাচ্ছে। আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো আপনার এখানে সিলেকশন করে, যেটা আমি দেখালাম, যে সিলেকশন করে ওই অংশটুকু আপনি অল্টার প্রেস করে সিলেকশন করে অল্টার প্রেস করে ওই জায়গাটাতে আপনি নিয়ে গেলেও কিন্তু আপনার এটা সুন্দরভাবে রিমুভ হবে। ঠিক আছে? এভাবে আপনি রিমুভ করতে পারেন। আচ্ছা, এখন এই জায়গাটা আপনি কিভাবে রিমুভ করবেন? এই জায়গাগুলো কিন্তু আপনার এগুলো সার্টিফিকেটের যেহেতু কালার চেঞ্জ করবেন আপনি, এখানে কিন্তু আপনার সময় দিতে হবে কিন্তু। সো এখান থেকে আপনি জুম করলেন, জুম করার পর আপনি এখান থেকে এই গোল টুলটা নিলেন, এখান থেকে গোল টুলটা নিয়ে এই যে অংশটুকু আপনার, সেই অংশটুকু নিয়ে আপনি আবার অল্টার ধরে, সরি, এখানে আপনি, ওহো, এটা ভুল হয়েছে, আমি এইদিকে গোল অংশটা নেব। এখান থেকে আমি এই অংশটুকুই মনে করে নিলাম, নেওয়ার পরে যে অংশটুকু আমাদের সমস্যা, এই অংশটুকু কিন্তু আমরা সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিতে পারি। সো এখান থেকে আমরা এইভাবে নিলাম, তারপরে মনে করেন আপনি এখান থেকে এই পেজ টুলটা দিয়ে ধরে আমরা এখান থেকে এইভাবে এইভাবে নিয়ে সুন্দরভাবে কি করতে পারি, এখানে আরেকটা অপশন আছে সেটাও দেখাই। আমরা যদি এখান থেকে ইমেজ থেকে, সরি, ইডিট থেকে আমরা কন্টেন্ট আবার ফিল করে দেই, তাও কিন্তু আমাদের ওইটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? এখানে ওকে করে দিলেও ওই জায়গাটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? এটাও আমরা করতে পারি, অথবা আরও কিছু সিস্টেম আছে, সেগুলো আমরা অবলম্বন করতে পারি। তো এখান থেকে আমার কিন্তু এটা কিন্তু অলরেডি মিশে গেছে। এভাবে না করাই ভালো, যেহেতু এখানে দুইটা কালার একদম বড় পেজে হলে এটা কন্টেন্ট অ্যাড করলে একদম বেটার হয়। আচ্ছা, তারপর আমি একবার করে দেখি। মোটামুটি অনেকটা মিশে গেছে, কিন্তু এভাবে আমি এখানে না করি। এখান থেকে আপনি কি করবেন, এই যে সিলেকশন টুলটা, এই সিলেক্টটা আমি এদিকে ধরলাম, ধরার পর আমি এখান থেকে মুভ টুল নিলাম, নেওয়ার পর আমি সেম টু অ্যাপ্লাই ভাবে এই জায়গায় আমি প্রয়োগ করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এদিকে কাজটা কমপ্লিট। এখন আপনার যে অংশটুকু আছে এই জায়গাটা আপনি আরেকবার ধরলেন, ধরে ঠিক করে দিলেন আস্তে করে। এখান থেকে আপনি যে অংশটুকু প্রবলেম, এটা আপনি এখান থেকে মুভ টুল ধরে এইভাবে আপনি রিমুভ করে দিতে পারতেছেন। ঠিক আছে? তাহলে কিন্তু আপনার আর এই দাগটা থাকতেছে না। এই জায়গাটুকু আপনি কি করলেন, এই জায়গাটুকু আবার আপনি পেঁচো টুল দিয়ে ধরে এই জায়গাটা আপনি ধরে কি করলেন, এখান থেকে আপনি কন্ট্রোল আর ফিল থাকলো, জাস্ট আপনি এখান থেকে মুভ টুল ধরে জাস্ট এইরকম জায়গায় নিয়ে এসে ছেড়ে দিবেন। দেখেন আপনার কিন্তু একদম এটা কিন্তু একদম মিশে গেল এখন। জাস্ট এই অংশটুকু ধরেও আপনি কি করলেন, জাস্ট আপনি মুভ টুল দিয়ে ধরে উপর একটা ভালো জায়গায় পরিষ্কার জায়গায় রাখলেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সুন্দরভাবে রিমুভ করে দিলাম। আপনি এখানে কিন্তু এখন টেক্সটগুলো লিখতে পারেন। তো এখান থেকে আপনি যে কোনো এর মধ্যেও যদি হয়, এখান থেকে আপনি কিন্তু এই টুলটা দিয়ে ধরে সুন্দরভাবে আপনি এটা কমপ্লিটলি করতে পারবেন। এই যে এখান থেকে ধরে আমি এই জায়গাটায় দিলাম, দেখেন এটা কিন্তু একদম মিশে গেল। তাই না? এইভাবে আপনারা কিন্তু যে কোনো লোগোর উপরে থাক, যে কোনো জায়গায় থাক, আপনারা কিন্তু টেক্সট রিমুভ করতে পারবেন। ঠিক আছে? এটা কিন্তু জটিল একটা ট্রিক্স। আপনার টেক্সট রিমুভ করে ওর উপর আপনি যে টেক্সটটা আছে টেক্সটটা বসিয়ে দিতে পারেন। তাই আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় সার্টিফিকেট থেকে রিমুভ করা, নাগরিকত্ব বা সনদ, তারপরে আপনাদের হচ্ছে চারিত্রিক সনদ, বিবাহিত সনদ, বিভিন্ন সনদ আপনার কিন্তু বিভিন্ন টেক্সটের উপরে থাকে, বিভিন্ন কালারের মধ্যে থাকে। এখান থেকে সার্টিফিকেট হোক, বিভিন্ন কিছু থাকে। আমরা কিন্তু এইভাবে এই যে এই জিনিসগুলো আমরা কিন্তু এইভাবে আমরা রিমুভ করতে পারি। ঠিক আছে? এগুলো কিন্তু আমরা রিমুভ করতে পারি। সো আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন যখন যদি প্রয়োজন হয়। ভিডিওটা ভালো লাগলে একটু আমার চ্যানেলে লাইক কমেন্ট করিয়েন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।